সত্যায়তনের ইতিবৃত্ত। সত্যায়তন মহামন্দিরের পূর্বতন আচার্য শ্রদ্ধেয় মৌনীশ নারায়ণ চট্টোপাধ্যায় এ গ্রন্থ লিখেছেন। সত্যায়তনের বর্তমান আচার্য শ্রী মধুসূদন সাউ তিনি এই বইটি পাঠিয়ে সকলের মধ্যে এই বইয়ের কথা যদি প্রচার করা সম্ভব হয়, জানানো সম্ভব হয়, সে কারণে এটির অডিও রেকর্ডিং কথার নির্দেশ দিয়েছেন। আমি তাঁর নির্দেশ মতোই এই বইটি আগাগোড়া পাঠ করার চেষ্টা করব। আজকে প্রথম পর্ব, প্রথমেই ভূমিকা। আচার্য মৌনীশ নারায়ণ চট্টোপাধ্যায় সত্যায়তনের ইতিবৃত্ত বইয়ের ভূমিকায় লিখছেন, সত্যায়তন মহামন্দির প্রতিষ্ঠার সময় হতে অনেক ঘটনা প্রবাহের মধ্য দিয়ে এই আশ্রম চলে এসেছে। প্রথমে স্বয়ং শ্রীমৎ সত্তর্ষি তিলে তিলে আশ্রমটি গড়েছিলেন। তার অন্যান্য শিষ্য সহযোগীদের নিয়ে ক্রমে ক্রমে আশ্রম গড়ে উঠেছে, তার উত্থান পতন হয়েছে। কতজন এলেন, কতজন চলে গেলেন। এভাবে সত্যায়তনের একটা নিজস্ব ইতিহাস তৈরি হয়েছে। এই ইতিহাস যদি লিখে না রাখা হয়, তাহলে পরবর্তী প্রজন্মের সত্যায়তনের কি আদর্শ, কিভাবে তা পালিত হবে ইত্যাদি বিষয়ের সুস্পষ্ট প্রকৃষ্ট ধারণার অভাব হবে এবং সত্যায়তনের ঐতিহ্যের পরিপন্থী ক্রিয়াকর্ম শুরু হবে। যাতে আদর্শটি ঠিক থাকে, সেজন্যই এই ইতিহাস লেখা মনস্থ করলাম। ইতিহাস যেহেতু, সেহেতু ভালো ঘটনার সঙ্গে কিছু বিতর্কিত বিষয় এসে যেতে পারে, সেক্ষেত্রে কেউ কিছু মনে না করেন। যাই হোক, সত্যায়তনের ইতিহাস বিষয়ে লেখার আগে বলি যে প্রত্যেক সাধু মহারাজদের দেহ রক্ষার পর তাঁদের বিশদ জীবনে অলৌকিক ক্রিয়াকলাপ নিয়ে বই প্রকাশিত হয়। সেরকম সত্যায়তন মহামন্দিরের প্রতিষ্ঠাতা ও প্রাণপুরুষ শ্রী শ্রীমৎ যোগ জীবনানন্দ স্বামীর ক্ষেত্রেও তাঁর জীবনী নিশ্চয়ই লিখিত ও প্রচারিত হতো, কিন্তু আজ পর্যন্ত তাঁর জীবনী প্রকাশিত হয়নি। কিন্তু কেন? বর্তমানে সত্যাশ্রয়ী, সত্যানুরাগী যারা আছেন বা পুরনো যারা আছেন, তারা কিন্তু এই জীবনী না লেখার বিষয়ে কোনো কিছু অবগত নন। শ্রীমৎ সত্তর্ষি যোগ জীবনানন্দ স্বামীজির দেহরক্ষা হয় 14 চৈত্র 1361 সন। ওই সময় তার পারলৌকিক ক্রিয়াকর্ম শেষ হলে তৎকালীন যারা আশ্রমের কর্তৃত্বে ছিলেন, তারা একটি মিটিং করেন এই বাসুলিতলায় বসে সান্ধ্য উপাসনার পর। আমি ওই স্থানে উপস্থিত ছিলাম। গুরুজনদের আলোচনায় জানা যায় যে স্বয়ং শ্রীমৎ সত্তর্ষি তাঁর জীবনী লিখতে নিষেধ করে গেছেন। তবে সত্যায়তনের বিষয়ে কোনো লেখা হলে তাঁর আপত্তি ছিল না। যা হোক, সেদিনের আলোচনার শেষে সত্যায়তন বিষয়ে লেখার জন্য শ্রী নয়নচাঁদ মুখোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হয়। শ্রী মুখোপাধ্যায় একজন বিশিষ্ট সত্যাশ্রয়ী ছিলেন এবং সাধন মার্গে তাঁর অগ্রগতি ছিল, কিন্তু তিনি দেহরক্ষা করাতে এই বিষয় নিয়ে আর কেউ উৎসাহিত হননি। আমার স্মৃতি থেকে এবং তৎকালীন কিছু লেখা চিঠিপত্র ইত্যাদি থেকে যতটা সম্ভব সত্যায়তনের একটি ইতিবৃত্ত দেওয়ার চেষ্টা করছি। আশা করি আশ্রমকে যাঁরা ভালোবাসেন তাদের কাছে এই লেখাটি প্রিয় হবে। আরেকটি কথা, সত্যায়তন ইতিবৃত্তের সময়কাল হল আশ্রম প্রতিষ্ঠার অর্থাৎ 1926 থেকে 1979 জুন মাস, সত্যার্থী পতিত পাবনজির দেহরক্ষা পর্যন্ত। লেখাটি আমি শুরু করেছিলাম অনেক আগে এবং এটি সম্পূর্ণ করতে অনেক সময় লাগল। বিভিন্ন তথ্য জোগাড় করা, সেগুলি উপস্থাপিত করার কাজটি খুব একটা সহজ ছিল না। এই পুস্তকটির প্রেস কপি এবং বিভিন্ন তথ্যাদি সংলগ্ন করা, প্রুফ দেখা ইত্যাদি কাজ সত্যাশ্রয়ী মধুসূদন সাউ ও হেমন্ত পাল
চাঁপাডাঙ্গা তাঁরা সাহায্য করেছেন। এদের আমি আন্তরিক শুভেচ্ছা ও আশীর্বাদ জানাই। বিশেষ দ্রষ্টব্য, সত্যায়তন ইতিবৃত্তের ঘটনাগুলি সম্পর্কিত শ্রীমৎ সত্তর্ষি যোগজীবনানন্দ স্বামীজী এবং অন্যান্য জনের চিঠিপত্র পরিশিষ্টাংশে দেওয়া হল। মৌনীশ নারায়ণ চট্টোপাধ্যায়, আবির্ভাব উৎসব 16 ভাদ্র 1425 সন, 2রা সেপ্টেম্বর 2018, জন্মাষ্টমী। আজ ভূমিকা পর্ব এই পর্যন্ত।